যুদ্ধ পরবর্তী সময় ভিন্ন অভিজ্ঞতা নিয়ে সিয়াম সাধনার মাস মাহে রমজান পালন করছে লেবাননবাসী। যদিও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে লেবাননের এবারে রমজান অনেকটাই ফিকে, তবুও সর্বাত্মক সহযোগিতা ও সৌহার্দ্যের বার্তা নিয়ে একে অপরের পাশে দাঁড়াচ্ছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। লেবানন থেকে মিলন খানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। লেবাননে মোট জনসংখ্যার 40% খ্রিস্টান, তবুও মুসলিম সম্প্রদায়ের সঙ্গে রয়েছে তাদের গভীর সম্পর্ক। বহু খ্রিস্টানকে রোজা রাখতে এবং ইফতারে অংশ নিতে দেখা যায়। তাই তো লেবাননের রমজান অন্যান্য দেশের তুলনায় ভিন্ন, সৌহার্দ্যপূর্ণ এবং প্রশান্তির। এমনকি লেবাননে রমজানকে জাতীয় উৎসব হিসেবে বিবেচনা করা হয়। তবে ইসরায়েলি আগ্রাসনের ক্ষত না শুকানোই লেবাননে এবারে রমজানের আমেজ অনেকটাই ফিকে। নিত্য পণ্যের বাজার অনেকটাই চড়া। রমজান উপলক্ষে লেবাননে চিরচেনা রীতি, পণ্যের মূল্যেও ছাড় নেই বললেই চলে। তবুও পবিত্র রমজানকে সানন্দে বরণ করে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যের মাধ্যমে সিয়াম পালন করছেন প্রবাসী বাংলাদেশিরা। যুদ্ধের কারণে পিছিয়ে পড়া প্রবাসীদের কাছে সহযোগিতা ও ইফতার পৌঁছে দিচ্ছে বিভিন্ন সংগঠন ও কমিউনিটির নেতৃবৃন্দ। কেনাকাটা বা খাওয়া দাওয়ার ব্যাপারে অনেক সুলভ মূল্য ছিল, কিন্তু এবার যুদ্ধ পরিস্থিতির পরে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপট অনেক চেঞ্জ হয়ে গেছে। আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ যে এই দেশের নিয়ম মেনেই আমরা 30টা রোজা পালন করব, 30টা তারাবি পড়ব। ইনশাল্লাহ আমরা ধর্মপ্রাণ মুসলমান প্রবাসী এখানে যারা আছি সবাই গত বছর সে বছর আমরা ইনশাল্লাহ সবাই রোজা রাখতেছি এবং বর্তমানে লেবাননের যে আবহাওয়া প্রবাদ তাতে এবছর স্বাভাবিক আছে। লেবাননে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি বজায় রেখে এই পবিত্র মাসটি পালন করেন। তাদের জন্য রমজান শুধু একটি ধর্মীয় মাসই নয়, এটি তাদের জাতিগত ঐক্য, সহানুভূতি এবং সমবায়ের প্রতীক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।